দিন রান্না বান্না করছি প্রায় 5টার দিক। ভাত লেগে আন্দা ঠান্ডা হয় নাই, ঠান্ডা ভাত আমাদের খাওয়া লাগতেছে। পড়িয়েছে, দুর্গন্ধ উঠে গেছি। কাজ করছে নর্মাল, পাখার কাজ করছে, ব্যাপারগুলো নর্মাল। স্বপ্ন ছিল একটি নিরাপদ আশ্রয় যেখানে থাকবে শান্তি আর স্বস্তি, কিন্তু সেই স্বপ্ন আজ পরিণত হয়েছে এক কঠিন বাস্তবতায়। বিদ্যুৎ না থাকায় সূর্য ডুবার সঙ্গে সঙ্গে নামে খুঁটখুঁটে অন্ধকার। সেই অন্ধকারে দিনের আলো থাকতে রান্নার কাজ শেষ করতে হয়। এখন আইতে ভাত আনলে পোকা মাকড়ে ভাতে তকাইয়ে পরে কি এলা পরে এলা তার কোনো পাওয়া যায়, ওই জন্য যে আইতের ভাতে যে বেন টান দিচ্ছি। পড়াশোনার আশায় ছোট্ট শিশু আমিন আর শামিন বসেছে। তাদের পাশে শিশুকন্যা আমিনাও বইয়ের পাতায় চোখ বুলাচ্ছে ন্যাম্পোর সামান্য আলোয়। বলছি রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্নিয়া ইউনিয়নের ভাঙ্গাগড়া এলাকার সেই দুর্ভাগা আশ্রয়ন প্রকল্পের কথা, যেখানে মানুষ আজ জীবন যুদ্ধে হেরে যাচ্ছেন প্রতিদিন। আজ প্রায় বাড়িগুলো করার 1 বছর হলো। 1 বছর দিয়ে কোনো কারেন্ট দেওয়া হচ্ছে না। আগে যে মিটারটা ছিল মিটারটা লয়ে গেছে ওরা। কারেন্ট না দিলে অনেক সমস্যা, যেমন বাচ্চা মানে খাবার করতে পারে না। আমাদের যে একটা বাড়িতে নম্বর লাগে, আমাদের বাড়িতে আছে ভাই। রান্না বান্না তো ভাই কষ্ট হয়। রান্না বান্না দেখেন এখন ঠান্ডার দিন রান্না বান্না করছি প্রায় 5টার দিক। ভাত লেগে আন্দা ঠান্ডা হয় নাই, ঠান্ডা ভাত আমাদের খাওয়া লাগতেছে। ভুক্তভোগীরা বলেন টয়লেটের রিং স্ল্যাব বেহাল দশায়, দুর্গন্ধে থাকা দুষ্কর, ঘরের মেঝেও ফেটে গেছে, দরজাগুলো ঠিকমতো বন্ধ হয় না। নিম্নমানের কাজের কারণে বৃষ্টিতে ঘরে পানিও ঢুকে, নলকূপ না থাকায় সুপেও পানির অভাব। ভুক্তভোগীরা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। পানি আমি আশ্রয়নের ঘরে থাকি, এই টিউবওয়েলের অভাব, মাইসের বাড়ি থেকে পানি বিয়ানি খাই। কারণ সমস্যা হয়েছে, সবার স্কুল পরে পড়া পড়বে, আইজত মেকানিক পের পায় না, আন্ধারত বসে থাকে, ছাড়া পায় না নিকপের। এখন বরং তো ওই যে সকালে আনছি সকালে খায় ফেলে, কারেন্টের নাই দেখি। ধরো এই যে পানি নেই, খাবার, মানুষ খুব অসহায় মানুষ। তখন টিউবওয়েল বসাইতেও পারে না, আমরা দিলে বসাই দিয়ে গেছে পাইপ টাইপ কাজ, ইলেকট্রিকের কাজগুলো দিয়ে গেছে। একটা স্ল্যাবও নাই, স্ল্যাবগুলো মানে ব্যাপক স্ল্যাব দেওয়া আছে, ভাঙি বুঙবুড় করে। কাজ করছে নর্মাল, পাখার কাজ করছে, ব্যাপারগুলো নর্মাল, কোনোটা ভাল কাজ করেনি। এখন ভেতরের কাজগুলো ফিনিশিং হয় নাই, লেফটিনের দরজা খায় না, কোনোটার আংটিয়ে নাই, মানে কোনোটার মানে নিচের স্থলতে এও খায় না, কোনোটা ঠিক নেই। এখন ভাঙিয়ে লেফটিন ভাঙিয়ে এমনি পড়িয়েছে, দুর্গন্ধ উঠে গেছি, হাঁটা যায় না, দূর করে ভাঙিয়ে যাবো, আসলে কোনো কাজ করেনি। এখন যদি মনে করেন, যদি হয়তো ইউনো সাহেব আমার কাছে অনুরোধ, যদি আসি একটা যদি পরিদর্শন করিয়ে যদি কাজটা যদি মনে করেন সাফল্য দিতে পারে, তাহলে এইটাই আমার কাছে আমরা ধন্যবাদ। জানা গেছে গত 23-24 অর্থ বছরে ভূমিহীন ও গৃহহীন মানুষদের জন্য 210টি ঘর নির্মাণ করা হয় এই প্রকল্পে। প্রতিটি ঘরের জন্য 2,84,000 টাকা বরাদ্দে মোট 5,96,40,000 টাকা ব্যয় করা হয়। কিন্তু বাস্তবে ঘরগুলোর মান আর বাসিন্দাদের অভিযোগ যেন প্রশ্ন তোলে এই বরাদ্দের সঠিক ব্যবহারের বিষয়ে। এ নিয়ে প্রকল্পের সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করিমের সঙ্গে কথা বললে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। বিদ্যুৎ তো এটা পল্লী বিদ্যুৎ দেখবে, এটা পল্লী বিদ্যুতের পার্ট, ওটা এটা পার্টটা আমাদের না, এটা জনস্বাস্থ্য। যে ওখানে বরাদ্দ আছে কিনা তাও আমি বলতে পারবো না, বরাদ্দ হয়েছে কিনা তাও জানি না। টিউবওয়েলটা জনস্বাস্থ্য দেখেন। জি, বরাদ্দ তো স্যারের নামেই, সরাসরি স্যারের নামে, স্যার নিজে তদারকি করে মালামাল কিনছেন। জি, রিপেয়ারিং যোগ্য হলে অবশ্যই টেপারিং এর ব্যবস্থা অবশ্যই করা হবে ওখানে। আর যদি দেখা যায় যে রিপেয়ারিং করা যাচ্ছে না, কাজটাই রিপ্লেস করার জন্য, কাজ খারাপ তো হওয়ার কোনো সুযোগ নেই, কথাও না, কারণ আমরা তো এটা দিয়ে আসছি, ওরা ব্যবহারও করতেছে। আমরা ব্যাপারটা ওটাই যে যেহেতু আমরাও আরেকটা মাধ্যম থেকে অবগত হয়েছি, আমি ইউনুসার সহ ইউনুসারকে নিয়ে যাই সরজমিনে আমরা পরিদর্শন করে দেখবো যে আসলে কোথায় সমস্যাটা হচ্ছে। তবে বর্তমান উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা জানান, বিষয়টি অবগত হয়েছি। এ নিয়ে উপজেলা জনস্বাস্থ্য এবং হারাগাছ পল্লী বিদ্যুৎ অফিসে কথা বলেছি। আগামী 1 সপ্তাহের মধ্যে পরিদর্শন করবেন। এই আশ্রয়ন প্রকল্পটি একসময় গৃহহীন মানুষদের জীবনে স্বপ্ন বুনেছিল, তবে এখন হতাশা আর দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন থেকেই যায়, বরাদ্দকৃত কোটি কোটি টাকা কিভাবে ব্যবহৃত হলো, কবে ফিরবে আশ্রয়ন কেন্দ্রের কাঙ্ক্ষিত আলো।
আশ্রয়ণ কেন্দ্র থেকে ওয়াসিমুল বারিসিয়া, আইফিউ নিউজ 24, রংপুর।